হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমার শাশুড়ির এটা রেসিপিটা আমি কখনো করিনি। এটা হলো আপনার সরিষার ফুল দিয়ে ডিম ভাজি করা, রংপুর ডিস্ট্রিক্টের খাবার। আগে প্রথমে পেঁয়াজের কুচি কুচি করে কাটবে, তারপরে কাঁচামরিচ দিবে, স্বাদ মতন লবণ। এই যে সরিষার ফুল, ফুলটা ভালো করে থেতলাই নিতে হবে। পেঁয়াজটা পরে দিলে হয়, আগে ফুলটা ভালো করে থেতলাই নিতে হবে। এই যে দেখেন সরিষার ফুলটা ভালো করে থেতলানো হয়ে গেছে। এই যে দেখেন, এখন পেঁয়াজ দিবে। পেঁয়াজটাও একটু থেতলাইতে হবে। পেঁয়াজের একটু ভালো করে থেতলাইতে হবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এই যে দেখেন, কাঁচামরিচ থেতলাবো না, যার যেমন ভালো লাগে থেতলা। যারা জাল খায় তারা থেতলাই নেবেন। আমরা এত বেশি জাল খাই না, তাই বেশি থেতলাবো না কাঁচামরিচটা। এখন দিয়ে দিব ডিম। বড় সব কাঁচামরিচটা দিলে এই যে দেখেন, ডিম দিয়ে এগুলো ভালো করে মিশাতে হবে। একদম কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশাতে হবে। চামচটা আপনাদের ইচ্ছে, আমরা কাঁটা চামচ দিয়ে করি, আমাদের কাছে ভালো করে মিশে। এই যে দেখেন, তারপরে কড়াইতে তেল দিব। এই শব্দটা শুনতেছেন, আমাদের গ্যাস নাই তো, গ্যাসের সমস্যা, গ্যাসের শব্দ করতেছে। তেলটা ভালো করে গরম করবেন, একটু ঢাকিয়ে দেন। আমাদের গ্যাস নাই যে, এটার জন্য আমরা একটু ঢাকিয়ে দিছি যেন তাড়াতাড়ি গরম হয়। এই যে দেখেন গ্যাসের অবস্থা, স্ট্যান্ড দিয়ে রাখছি। এই যে দেখেন, ডিমটা ভালো করে আপনার ইয়ে করলে দেখেন এরকম হয়ে যাবে, সবুজ সবুজ হবে। আর একটু ওই কি জানি পানির মধ্যে যে ফোসকা ফুটে না, ওইরকম ভাবে হয়ে যাবে। দেখেন ভালো করে করতে হবে। আর এই যে দেখেন সরিষার ফুল, তেল গরম হয়ে গেছে, ডিম আর সরিষার ফুলটা দিয়ে দিব। এটা বেশি আগুনই দিবেন না, আস্তে আগুনে হইতে হবে। বেশি আগুনে দিলে ভিতরে হবে না, পোড়া পোড়া যাবে। একটু সরাই দিবেন, না হলে মাঝখানটা হবে না, মোটা মোটা হয়ে থাকবে। এই যে দেখেন, ডিমটা এখন উল্টেও ফেলছি। দেখেন, বাহ, অনেক সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন, ডিমটা হয়ে গেছে। এখন হয়েছে আম্মা? হ্যাঁ, অনেক সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন সরিষার ফুলের ডিম। এই যে দেখেন হয়ে গেছে সরিষার ফুলের ডিম ভাজা। এটা নতুন একটা রেসিপি, আপনারা করে দেখেন, অনেক মজা, ভালো আছে। আল্লাহ হাফেজ।